আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আহকাফের 13 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, 13 এবং 14 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, সরল তরজমা যেটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব তো এক আল্লাহ, সুম্মাসতাকামু, এবং পরে তাতে অটল থাকে। যারা অটল থাকবে, আল্লাহ এক বলে স্বীকার করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, তারাই জান্নাতবাসী হবে এবং সেখানে তারা থাকবে চিরস্থায়ী বেহেশত। অর্থাৎ উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, আল্লাহ পাক জানিয়েছেন তারাই জান্নাতবাসী আর সেখানে তারা থাকবে খালিদিনা ফিহা, স্থায়ীভাবে জান্নাতে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ যে এক, লা শরীক, এটা প্রমাণ করার জন্য যারা একমাত্র আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে, তাদের জন্যই পাওনা, এটা অন্য কারোর জন্য পাওনা নয়। এখন আমরা ব্যাখ্যায় যাই, সরল তরজমার পরে ব্যাখ্যায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাতের কথা বলেছেন, যে রাতগুলো আমাদের মাঝে বছরে একবার আসে, দুইবারও নয়, একবার আসে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে যেমন সূরা কদরের ব্যাপারে বর্ণনা করা হয়েছে। সূরা কদর, শবে বরাত, শবে মেরাজ, দুই ঈদুল নামাজের রাত, অর্থাৎ ঈদুল ফিতর নামাজ, এই রাত ঈদুল আজহার নামাজের রাত। তাহলে আমরা বুঝলাম, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার নামাজের রাত, এই 5টি রাত গুরুত্বপূর্ণ রাত। আর এই 5টি রাতকেই কিছু মুনাফিক মুসলমানরা আছে তুচ্ছ মনে করে, হেই প্রতিপন্ন মনে করে, এই রাতগুলোকে হেলায় ফেলায় কাটিয়ে দেয়। শবে বরাত হলো একটা গুরুত্বপূর্ণ রজনী, যে রজনীটায় হায়াত, মৌত, রিজিক, দৌলাত এগুলো বন্টন করা হয়। আপনার সম্পদ আপনি ভালোবেসেছেন, কি পরিমাণ আপনি ভালোবেসেছেন, এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওই রাতেই ছিনাইও নেব। আবার এমন এক ব্যক্তি আছে, কলিজার টুকরা শুধু মেয়ে আছে, অথবা কারো একটা ছেলে আছে, আল্লাহ বলেন আমি কেড়ে নেব, আমি তার বুক খালি করে দেব, ওই রাতেই বন্টন করবে এটাও। আবার ওই রাতে আমি আল্লাহ বন্টন করব যার সন্তান নাই, নাই ছেলে, নাই মেয়ে, নাই সম্পদ, ওই রাতে আমি আল্লাহ পাক সেগুলোকে বন্টন করে দিব, যাতে করে আমার বান্দারা বিভিন্ন দিক দিয়ে রহমত পেতে থাকে। সুতরাং শবে বরাতের পরে আসবে পবিত্র লাইলাতুল কদর,
যেটা মাহে রমজানের 27 রাত বলে আমরা জানি। 21, 23, 25, 27, 29, এই 21, 23, 25, 27, 29 5টি রাতের যে কোনো একটি কদরের রাত, গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ব্যাপারে বর্ণনা আগামীতে আসছে, বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। এখন পবিত্র লাইলাতুল বরাত আগামীতে আসছে। এই বরাতের প্রস্তুতি নিতে হবে আপনাকে, যে আমার জীবনটা একটি বছর কেমনি অতিবাহিত হয়ে গেল, একটি বছর আমি নামাজ কতটুকু পরিমাণ পড়েছি, কয় ঘন্টা পড়েছি, অথবা কোরআন তেলাওয়াত কয় ঘন্টা করেছি, ওয়াজ কয় ঘন্টা শুনেছি, আর অন্যায় কাজে কয় ঘন্টা আমি সময় দিয়েছি, ওয়াজ মাহফিলের বিরোধিতা করছি কয় ঘন্টা কোন জায়গায় গিয়ে। প্রত্যেকটা কথা আল্লাহ পাক রেকর্ড করছে। অটো রেকর্ড শুধু আপনি করছেন এটা জানেন, আল্লাহ অটো রেকর্ড করেন। আপনি ভাববেন না যে আমি আমার এই মহল্লাতে লিচু বাগান অনেক আছে, তো ভিতরে বসে একটু মিটিং করি একজনের বিরুদ্ধে, সে শুনলো না। কিন্তু না, এটা মনে রাখবেন, অন্যায়ভাবে যদি কারোর উপরে জুলুম করা হয়, অন্যায়ভাবে যদি কারোর উপরে অত্যাচার করা হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই আসবেই, 2 দিন আগে নাহলে 2 দিন পরে, কিন্তু গজব আসবেই, এটা সত্য। কোথায় কথা বলেছেন, কেমনি কথা বলেছেন, আপনার কথার সঙ্গে কে কে রায় দিয়েছে বাতিল কথা, এই প্রতিটা কথা আল্লাহ পাক রেকর্ড করছে। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের 2 কাঁধের উপরে কেরামন কাতিবিন 2 ফেরেশতা লিখতেছেন আপনার জীবনের ভালো আমল। কি আমল আপনি করলেন? গভীর রাত্রে আপনি কার সঙ্গে মোবাইলে কথা বলছেন স্ত্রী রেখে, গভীর রাত্রিতে আপনি বিবাহ শাদী করেন নাই, এই অবস্থায় কার সঙ্গে আপনি কথা বলতেছেন, কোথায় কোন জঙ্গলে গিয়ে আপনি অবৈধ মিলামিশা করলেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রেকর্ড করছেন। সুতরাং এই রেকর্ডটা আপনাকে একদিন দেখানো হবে। সেদিনকে আপনি বন্ধু বান্ধব আর যাদের সঙ্গে স্বৈরাচারগিরি করার জন্য পরামর্শ করেছিলেন, তাদেরকে ওই দিনকে আর খুঁজে পাবেন না। তখন ওরা বলবে আমার শত্রু, ও আমাকে এগুলি বলেছিল, আমি তো কিছু বলি নাই। একজন অপরজনকে দোষারোপ করতে থাকবে। তখন শবে বরাত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসে। একটি বছর পর একটি রাত আসে। এই রাতেও মানুষেরা, আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ সিন্নিলে কারাকারি করে, মারামারি করে, ধরাধরি করে। সিন্নি না পাওয়ার জন্য মাথা ফাটাফাটি হয়। সিন্নি লয়ে সমস্যা হওয়ার কারণে মসজিদ ভিন্ন করে ফেলা দেয়। এই রাত্রিতেই সিন্নিলে কারাকারির কারণে কমিটি পরিবর্তন হয়। অযোগ্য, অশিক্ষিত, মূর্খ, ইসলাম জানে না, কোরআন জানে না, আলেম ওলামার কদর বোঝে না, তারা হয় কমিটির সদস্যবৃন্দ। এরকম এই দেশের মানুষ আজও আছে। বন্ধুগণ, যার কারণে এই যে গত 2 দিন আগে দেখলাম ঢাকাতে বেড়াতে গিয়েছে স্বামী স্ত্রী 2 জনা। যাওয়ার পরে বর্বরতা কায়দায় যে বাড়ি বেড়াতে গিয়েছে, নিজের স্ত্রী নিজের আবরুর হেফাজতের জন্য আশ্রয় নিয়েছে, আর সেই বাড়িওয়ালা তাকে নিয়ে পাশে এক বাড়িতে একাধিক পুরুষ দিয়ে ধর্ষণ করিয়েছে। স্বামীকে বেঁধে রেখে তার সামনে ধর্ষণ করেছে। কত বড় কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গারেরা! কোন দেশে আমরা বসবাস করতেছি? যে দেশের আলেম ওলামা আমাদের একটু ভুল করে, ওই ভুলটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, আর নিজেরা যদি ভুল করে হাজারো, এই ভুল আর কোনো রকম ছড়ায় না। মনে রাখবেন, তাজকিয়াতুল আলেমের মধ্যে পড়ে দেখেন আলেমদের ইজ্জত কত, জানেন তা? আলেমদের ইজ্জত আকাশ চুম্ব। কোন এক ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়,
এমন নিকটবর্তী হয়েছে যে কোনো মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করেন। আবেদ হয়েছে, কামেল হয়েছে। এই কামেল যদি 1000 মানুষও হয়ে থাকে, কামেল যদি 1000 মানুষও হয়ে থাকে, এই 1000 কামেলের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝাতে পেরেছি? ভালো করে কান লাগান। আলেম আলেমের ভুল ধরতে পারে, সাধারণ মানুষ আলেমের ভুল ধরতে পারবে না। সে তো পেটের পর পানা দিলি পরে একটা আরবি হরফ বাড়াবে না, ও কি করে একটা আলেমের ভুল ধরতে আসে? আলেম আলেমের ভুল ধরতে পারে, আলেম আলেমকে শাস্তা করতে পারে, শাসন করার ক্ষমতা রাখে। আমি বিগত দিনে মুফতি আমির হামজা কুষ্টিয়ার ওর বিপক্ষে কথা বলেছিলাম। কারণ কি? সে একটা ভুল করেছিল, রাসূলকে বলেছিল সাংবাদিক। এই প্রতিবাদ শুধু আমি নয়, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখরা করেছেন, আমিও করেছি এইখানে বসে বসে। আজকে প্রতিবাদ তার পক্ষে। মুফতি আমির হামজা কোনো এক কারণে বলে ফেলেছে বক্তৃতার মঞ্চে, খালেদা জিয়ার দ্বিতীয় সন্তানের নাম কি? লোকেরা বলছে কোকো। উনি বলছে ওকার যদি বাদ দিই করিসুকার দিই, করিসুকু যদি হয় তাহলে কি হবে? কুকু হবে। জনগণ বলছে কুকু হবে। তো উনি বলতেছে যদি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ যদি বলে যে কোকো, তাহলে কুকুর শব্দটা এসে যাবে তাদের কাছে। এইটা বলে একটু হেসেছিল। যখন এ কথা বলে তখন এই দেশে স্বৈরাচার শাসন করতেছিল ওই সময়। এর প্রতিবাদ ওই সময় কোনো আসি নাই। যখনই দেখেছে কুষ্টিয়ায় ইসলামের গণজোয়ার ঝড় উঠেছে, ইসলাম আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য ঝড় উঠেছে, তখন এর প্রতিবাদ আসছে এবং ঝাড়ু মিছিল করেছে। কিছু অসৎ চরিত্রহীনা নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করেছে তারা। অথচ সে মাপও চেয়েছে, এ ব্যাপারে ক্ষমাও চেয়েছে। আপনারা এটা অনেকেই জানেন। একজন আলেম ভুল করেছে, মাপ চেয়েছে, তারপরে তার বিরুদ্ধে এত বড় কেন কটূক্তি করা হচ্ছে? তাকে ব্লাউজ পরাইয়ে মাথায় টুপি দিয়ে ন্যাংটা করে মানুষের সামনে কেন নাচানো হচ্ছে? মুসলমান দাবি করো আর হক আর ন্যায্য কথা বলে পড়ে তোমার গায়ে পড়ে, ব্যাপারটা কি? ইমামতি বাদ দিয়ে রিক্সা চালিয়ে খাবো, ইমামতি বাদ দিয়ে কুলির কাজ করে খাবো, তবুও এই কোরআনের কথা আজীবন বলেই যাবে ইনশাআল্লাহ। এই কোরআন আল্লাহর বিধান। আপনারা জানলে আশ্চর্য হবেন, আমরা আজকে দান করছি কোথায়? আপনাদের কাছে আমার আজকে প্রশ্ন, টাকা দরকার জিন্দা মানুষের না মুর্দা মানুষের? সবাই একটু জোরে বলি। জিন্দা মানুষের টাকার প্রয়োজন, মুর্দা মানুষের টাকার দরকার নেই। মসজিদ মাদ্রাসায় জিন্দা মানুষ আসা যাওয়া করে, এইখানে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম তাদের বেতন টানতে হয়। এই মসজিদে লোকেরা টাকা দান করে না। যত টাকা দান করে দেখেন বড় বড় নোট, বড় বড় নোট সব গোরস্থানে দান করে। কথা কন নাকি? এইখানে মাহফিলে কয় টাকা দান করা হয়েছে? আর আপনাদের পার্শ্ববর্তী গোরস্থানে কত টাকা দান করা হলো? এটা বিবেচনা করে মিলা দেখেন। গোরস্থানে কি যত সব মরা মানুষের কাছে রয়েছে? মরা মানুষ দোয়া করলে কবুল হবে? দোয়া কে বলছে দোয়া কবুল হবে? ও মৃত যা, ও মরার পরে ওর কোনো অস্তিত্ব বলতে কিচ্ছু থাকবে না। সেখানে লক্ষ লক্ষ টাকা দান করা হয়। আর মসজিদে যেখানে জিন্দা মানুষ আসা যাওয়া করবে, ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদে খতিব থাকবে, সেই জিন্দা মানুষের টাকার জন্য তারা টাকা দান করে না। এই দেশের মুসলমান এই কোয়ালিটি। আমাদের বালিহাল গোরস্থানে একজন টাকা দান করলে 50 লক্ষ টাকা, তারপরে 1 কোটি টাকা। একই লোক, আমাদের গ্রামে সে লোকের বাড়ি। তার বাড়ির সাথে মাহফিল করে আসলাম কদিন আগে। আমি চিল্লা চিল্লা টাকা পয়সা চাইলাম। প্রধান ব্যক্তি আমি সেখানে টাকা চেয়েছি, সামান্য 50-60 হাজার টাকা তুলে দিয়ে আসলাম। নতুন মাদ্রাসার নিয়ে আলোচনা করলাম আমি। তার বাড়ির সাথে 10টি টাকা তার পক্ষ থেকে আসলো না। এগুলো বোঝা লাগবে, সব টাকায় সব জায়গা যায় না। সকলের পেটের ভাত ইমানদারদের পেটে ঢোকে না। কথা কন নাকি? সবার পেটের ভাত ইমানদারদের কলিজার মধ্যে যায় না। সেখানে আপনি লক্ষ লক্ষ টাকা দান করেন গোরস্থানে। গোরস্থানের দরকারটা কি?
মরামত টাকালি করবেটা কি? গোরস্থানের ভিতরে যে গির্জা ঘর তৈরি করা হচ্ছে, ওই গির্জা ঘরের মধ্যে চারদিকে বসার জায়গা করা হচ্ছে। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে করছি, মক্কা মদিনার কোনো গোরস্থানে এমন কিছু নাই। জান্নাতুল মামা, জান্নাতুল বাকিতে এমন কোনো কবরস্থানের মধ্যে গির্জা করে ভিতরে বসার কোনো জায়গা করে নাই, যা বাংলাদেশে করা হচ্ছে। কথা বলে না কেন? টাকা থোয়ার জায়গা নাই, যার কারণে বাংলাদেশের গোরস্থানগুলির মধ্যে কার্পেটিং করা যাবার জন্য ভিতরে আপনার পানির কল লাগানো হচ্ছে, ভিতরে আপনার গির্জা করা হচ্ছে, গির্জার মধ্যে চারিদিক বসা যা করা হচ্ছে। ব্যাপারটা কি বাবাতি টাকা? জনগণ পাগল। আমার মনে হয় জনগণের টাকাটা হালাল নয়, এই জন্যই হারাম পথে ব্যয় হচ্ছে। যদি হালাল হতো ওই রাস্তায় ব্যয় হতো না, ওই টাকা ব্যয় হতো যেখানে ইমামের বেতনের দরকার, মজনের বেতনের দরকার, খাদেমের বেতনের দরকার, তারাবির ইমামের বেতনের দরকার। তারাবির ইমামের বেতনের টাকা আবার রেখে দেয় পকেটে, কমিটি লজ্জা করে না। তারাবির ইমামের টাকা পকেটে রেখে দেয়, তারাবি পড়ে যে টাকা পাবে সে। কথা বলেন না কেন? এই দেশের কমিটি এরকমের আছে বেহাইয়া। আপনারা রাগ হচ্ছেন নাকি কথা শুনে? ন্যায্য কথা বলতেছি আমি, ন্যায্য কথা, হক কথা বলতেছি। খবরদার, যেই গোরস্থানে পাঁচি হয়ে গেছে, গোরস্থান তো খাদেমের দরকার নেই, থাকলে একটা থাকতে পারে, সারা বছর খালি ঘাট সাপ, তার কিছু অন্য কাজ নেই তার। যে গাছগুলি হয় লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি করে ওরা, গোরস্থান দান করতে যাবেন না। কি প্রয়োজন গোরস্থান মরামাসিক দিয়ে দেবেন কেন? ওই টাকা নিয়ে আপনি মাটির দরকার, মাটি ফেলবেন, মাটি দিবেন, 2 গাড়ি 3 সব মাটি দান করবেন, মাটি নিজে দান করবেন। সেখানে প্রয়োজন নিজের হাতে যে টাকা দিবেন, কোন কোন কাজে দরকার নিজে দিবেন। টাকা দান করে গোরস্থান কমিটির সভাপতি হওয়ার জন্য মারামারি করে মার্ডার হওয়ার জন্য টাকা দান করবেন না। কথা কন না কেন? এই অহরহ এরকম ঘটনা ঘটতেছে। গির্জা ঘর করা হয়েছে গোরস্থানের ভিতরে। কোন হাদিসে রয়েছে এটা? কোন কোয়ালে রয়েছে? কোন আলেম ওলামা সত্য কথা বলে না? অনেক আলেম ওলামা ওরা বলে না, ওরা চাকরি চলে যাবে যে। কথা কন না কে? চাকরি যার ভয়তে এরা বলে না সত্য কথা। দরকার মসজিদে, দরকার মাদ্রাসায়, যেগুলো প্রয়োজন, লোকজন যাতায়াত করবে, ছাত্রছাত্রী লেখাপড়া করবে, কোরআন শিক্ষা করবে, সেখানে টাকার দরকার। মুর্দা মানুষের কাছে টাকার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নাই। মসজিদের টাকা আপনার 6 মাস বাকি, 9 মাস বাকি, লজ্জা করে না আপনার বাকি রাখেন মসজিদের টাকা? মারা গেলে তো আপনি ঠিকই ইমাম সাহেব মাইকে এলান করবে, আপনার জানাজাই করবে, আপনার দাফন কাফন পড়াবে, আপনার জন্য পাতিল বাই করবে, হাঁড়ি বাই করবে, খাটিয়া বাই করবে, কান্দে নেওয়ার জন্য লোকজনকে বলবে। কথা বলেন না কেন? তার বেতন বদিকে বাকি রাখেন, লজ্জা লাগে না? নগদে প্রতি মাসে ক্লিয়ার করতে হবে। ভাইরে আমার, এই জন্য মক্কা মদিনার জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে যত গোরস্থান রয়েছে, কবরস্থান রয়েছে, সেখানে একটা কবরও না আছে পাকা, না আছে গির্জা ভিতরে। যে গির্জাগুলো আমার দেশে লোকেরা করতেছে, যত ভণ্ডামি দেশে চলতেছে, এত ভণ্ডামি কোনো দেশেই নাই, দেশেই নাই, দেশেই নাই। এই দুর্নীতি বন্ধ করতে হবে। গোরস্থান নিয়ে ব্যবসা করতেছে। কথা বল না কেন? মাদ্রাসা নিয়ে ব্যবসা করতেছে, অনেক জায়গা মাদ্রাসা নিয়ে ব্যবসা হচ্ছে। বিশ্বাস করেন? কি ব্যবসা শোনেন আমার কাছে, কান লাগা শোনেন, কান পরিষ্কার করে আর শোনেন। এতিমখানা নাম লেখে অমক মাদ্রাসায় এতিমখানা। এই কোরআন হাতে করে করছে, একটা এতিমও নাই, একজন এতিমও। কথা কন না কেন? খোঁজ দিয়ে দেখেন তো আশেপাশে মাদ্রাসাগুলো আছে, এতিম কয়টা আছে? এতিমখানা বলি, এতে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, গরিবের ছেলে চাকরি হচ্ছে না, গরিবের ছেলের কর্ম নাই, অসুখী ঘরে শুয়ে আছে, কাতরাচ্ছে। মিসকিন, এতিম, অসহায়, ভিক্ষুক, না আছে বাড়ি, না আছে গাড়ি, কিচ্ছু নাই। এই লোক পাচ্ছে না টাকা, আর আপনি ফেতরার টাকা, জাকাতের টাকা দেন কোথায়? লিল্লা বোর্ডিং, এতিমখানায়। ওরা তোমার এতিমখানা, একটা এতিমখানাতে এতিমখানা সালবা দেখা দিতে পারবেন না। এই মিথ্যা কথা বলি সেখানে চার, এখানে কিছু পেটুক হুজুর থাকে, এই কান লাগান আমার দিকে, কিছু পেটুক হুজুর থাকে। যদি আপনি খাসি দান করেন, কোরবানির সময় গোশত দান করেন, ওইটা ডিপ ফ্রিজে ঢুকায়, গরিব মিসকিনদেরকে 1 টুকরা দিলি মন চাইলে দিবে, না দিলি কমিটির বাড়িতে, মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চলে চলে যায়। কথা বলেন না কেন? এগুলো আমি নিজে বাস্তব তার প্রমাণ। সেদিন এর আগে একজন আমাকে ফেসবুকে আমাকে স্ট্যাটাস দিয়েছিল বাজে বাজে বলে, আমিও তাকে বাজে বাজে উত্তর দিয়ে দিয়েছি। এরপরে দেখেন জায়গায় জায়গায় মাদ্রাসা শুরু হয়ে গেছে করা।
আজকে মাঝে জায়গায় জায়গায় হচ্ছে, তাকে দেখেন কত। এই যে গতকাল এক ফেসবুকে দেখলাম, প্রধান শিক্ষক মাদ্রাসার ছাত্রীকে নিয়ে ভাগেছে। প্রধান শিক্ষক ছাত্রীকে নিয়ে ভেগেছে। দেখবেন ফেসবুকে, সত্য না মিথ্যা কথা করছি, সবতে সিলেটের ঘটনা এটা। সরকারি মাদ্রাসা ছাড়া যেখানে গেলে আলেম হবে, সেই সরকারি মাদ্রাসা দাখিল হোক, আলেম হোক, ফাজিল হোক, কামিল হোক, ওই মাদ্রাসা ছাত্রছাত্রী পাঠাবেন, আসবে যাবে, শিক্ষা করার জন্য সেখানে যাবে আসবে। কখনোই কোনো জায়গা কোনো পুরুষ শিক্ষকের ওখানে কোনো মেয়েকে দিয়ে খবরদার কমিতে পড়ালেখা করাবেন না। এখন বর্তমান যে যুগ দাঁড়িয়েছে, কথা কন না কে, চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে, হোক মুফতি সাহেব হোক আলেম। আমি কয়দিন আগে যে প্রোগ্রামে গিয়েছিলাম গাইবান্ধা, এই গাইবান্ধার ছবি শহর আমি তুলে নিয়ে আসছি। ওই হুজুরের মুফতি সাহেব উনি যেই কথা শুনলাম, আমি আপনার সম্মুখে এই কথা বলতে পারবো না। আমি সেখানে প্রতিবাদ জানা আসলাম, শুধু লোকদের সাথে মত বিনিময় করে, একে এখান থেকে জুতা না মারে, আলেম যেহেতু অন্যায় করেছে, একে এখান থেকে বলে দাও, যদি বাঁচতে চাও এখান থেকে চলে যাও, তোমাকে টুকরো টুকরো করে কাটা হবে, তুমি এমন একটা কাজ করেছো। মহিলা কওমি মাদ্রাসার নাম দিয়েছে, মুফতি সাহেব সেখানে অন্যায় করে বসে আছে। বুঝলেন আপনারা? অদ্র আমরা ভেঙে করতে পারছি না। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এগুলি কেন হচ্ছে? একমাত্র এই কোরআনের শাসন ব্যবস্থা জমিনে কায়েম হওয়ার জন্য। আরে উচিত কথা কইলে কুতুব ভালো না, কুতুব কয় কুতুব হুজুর ভালো না, কুতুবি ভালো নাকি খারাপ কিয়ামতের মাঠে বুঝে নিও যে কুতুব ভালো না খারাপ। পাবনা সবচেয়ে বড় মাদ্রাসা, সম্ভবত আজ থেকে 30 বছর আগের কথা বলছি আমি। মুফতি সাহেবের বাড়ি চাঁদমোহরে। পাবনা সবচেয়ে বড় মাদ্রাসার মুফতি, পাবনা সাবা মসজিদে তিনি কোরআনের তাফসির করতেন। এই সময় জুমার আগে, আমার মতো জুমার আগে তাফসির করতেন। মাদ্রাসার ছাত্র সেখানে আসছে, বাস দুর্ঘটনা ঘটে গেছে দুজনের মাঝে। বগুড়া মাদ্রাসা থেকে চিঠি আসলো, সেই পাবনার বড় মাদ্রাসার নাম বলছি না। এই চিঠি পাওয়া পরে যদি মুফতি সাহেবকে তার বিতাড়িত না করা হয়, মাদ্রাসাকে অচল করে দেওয়া হবে। ওই মাদ্রাসার বড় হুজুরকে আমি আমার মাদ্রাসা নিয়ে আসছিলাম আমার মাহফিলের দিনকে, আমার নিজের ব্যক্তিগত যে মাদ্রাসাটা ছিল, ওনাকে চিঠি শুধু দেওয়া হলো। মুফতি সাহেব বুঝে গেছে, বোঝেন না, আরবিতে চিঠি লাগছে, ওনাকে দেওয়া হলো। উনি পড়ার পর পুটলাবাই দিলে বা সোজা দেহাটা। শয়তান ভালো মানুষ ইমানদারদের এদের পিছ লাগে, কিন্তু এইটা নিয়ে সাধারণ মানুষ মাখামাখি দরকার নাই। তাকে জানা দিলেই হবে সংগোপনে আপনার এই দোষ, এই অপরাধ থাকবেন না, যেমন সেটা আপনার ব্যাপার। যদি জ্ঞানী হয় উঠলা বাঁধবে চলে যাবে, আর যদি জ্ঞানী না হয় যুদ্ধ করবে, 2-4 দিন খুন হবে, এরপর যাবে, তার মানে শয়তানি কাজ তার মধ্যে ঢুকে আছে। এভাবে করে করে আমার দেশের মানুষ আজকে আমরা চলাফেরা করছি, কিন্তু আমরা আসলে মূলত ইসলাম কি জিনিস, রাসূল কি জিনিস, নবীর আদর্শ কি, এই ব্যাপারে আমরা একেবারেই আজও অজ্ঞ রয়েছি। কদিন আগে দেখলাম বেসরকারি এক মাদ্রাসায় হেফজখানা, 12 থেকে 13 বছর ছেলেটা দেখলাম এত বড় লম্বা, তাতে বুঝলাম যে 13 বছর টছর বয়স হবে হয়তোবা। ছাত্রকে হত্যা করে গলায় রশি বাঁধায় ঝোলা রাখছে শিক্ষক, বেসরকারি হেফজখানা। কোথায় দিবেন? নিরাপদ কোথায় আপনার? যেই দেশে তারেক জিয়ার মতো মানুষের ছবিটা কুকুরের সাথে সেট করিয়ে ছেড়ে দিয়েছে, তারেক জিয়া অপরাধ করতে পারে। আমি কিন্তু কোনো ছাড় দিয়ে বলছি না, কার পাশে কথা বলছি না, কারোর পক্ষেও না, কোনো দলের কথা বলছি না। বলছি কি ভাই? বলছি না। আপনারা জানেন আমি হকালের ন্যায্য কথা বলি। আমি সে যে দলের হয় হোক গান, আমি তাকে পরোয়া করি না। তারেক জিয়ার ছবিটারে ব্যঙ্গ করে কুকুরের মাথার সঙ্গে সেট করিয়ে তাকে দেওয়া হয়েছে। কেন এগুলি কেন করা হচ্ছে? কোথায় বাস করি আমরা? আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ শ্রেষ্ঠ, মানুষ সেরা। এর মানুষের ছবি ব্যঙ্গ করে কুকুরের সাথে সেট করা হচ্ছে, মহিলার সাথে একজন আলেমের মাথা সেট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
ঝাড়ু দিয়ে মিছিল করা হচ্ছে, এর চাইতে মুসলমানদের মরে যাবেই ভালো ছিল আমার মনে হয়। আজকে আমরা মুসলমান, আমাদের দায়িত্ব কর্তব্য সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, কথা বলছি না। একটি বছর পরে আসে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর। যদি আপনি জেনা ব্যভিচারী করেন, আর যদি লোকের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে ছেড়ে দেন, কোনো আলেম ওলামাকে যদি ব্যঙ্গ করেন, আপনার যে ইবাদত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তো যা করেছেন এখন কি করতে হবে? তওবা পড়েন, তওবা পড়েন, তওবা পড়েন, তওবা পড়ে ফিরে আসেন। আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আর ভুল করব না, অনুতপ্ত হতে হবে, সেখান থেকে ফিরে আসতে হবে। আমার দেশের প্রধানমন্ত্রী হাসিনা ছিল না? ছিল না? কথা বলেন না কেন? ছিল। আচ্ছা, অপরাধ করেছে, বিদায় হয়ে চলে গেছে, কথা শেষ। আমরা স্বৈরাচার হিসাবে কথা তাকে আখ্যা দিয়েছি, স্বৈরাচার হিসাবে সারা বাংলাদেশে ওয়াজ নসিহত চলতেছে, কিন্তু তার ছবি মোদির সাথে দিয়ে হিলকে ভিলকে করার কারণটা কি? কেন এগুলো করা হচ্ছে? আমার দেশের কি মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই? অন্যায় করেছে, শাস্তি হয়েছে, শাস্তি হবার দরকার হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশ আইনের ধারা অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া হবে। কথা কন না কেন? তাকে এভাবে করে ব্যঙ্গ করে, উলঙ্গ করে জাতির সামনে দেওয়া, এইটা মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়। বলেন তো, আমি কি কোনো দলীয় একঘাইমে কোনো কথা বললাম? হ্যাঁ? তাহলে আমি সার্বিক বিষয়ে কথা বলছি। কেন বলছি? এই গুণা থেকে আপনাকে আমাকে ফিরে থাকতে হবে। অনেকে মাইক দেওয়া লাগবে নাকি? জিজ্ঞান তো, যে মাইক দেওয়াতে মাইক দিয়ে আমি উনি বক্তব্য দেখে নেই, আর নাহলে চুপ করে থাকবে ওখানে। ভাইরা আমার, আমি যে ব্যাখ্যায় যাচ্ছিলাম সেটা হলো এই, আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমরা তো আমাদের রব হিসাবে আল্লাহকে মেনেছি, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই, কোনো স্রষ্টা নাই, আল্লাহ হলো আমাদের রব। আল্লাহ বলেন, তুমি মুখ দিয়ে শুধু বলবে আমার আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবি আমার সব। গান গায় না সালব, দেখেন না? কত হুজুরাও কয়, কিন্তু কয় আল্লাহ আমার রব, রবি আমার সব। এই গান গাও তুমি ওখানে আইসে মঞ্চে বইয়ে বইয়ে, আর মন ছাড়ি দিলে তখন তুমি অন্যায় কাজে লিপ্ত হও। আল্লাহ এখানে বলেন তাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ এক, আমি রব, আমাকে সাক্ষী দিচ্ছ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো গতি নেই, উপায় নাই। যদি তাই বলো তাহলে পরে শোনো, সুম্মাস্তাকামু, আমি আল্লাহ এক, অটল থাকো। তাহলে কি থাকো? অটল থাকো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্যায় যখন করবা, যদি মনে করো 3 জন আছি, মনে করতে হবে 4 জন আছে। যদি মনে করো 2 জন আছি, মনে করো 3 জন রয়েছে। যদি মনে করো 1 জন আছি, মনে করতে হবে 2 জন রয়েছে। যে 2 জনের দ্বিতীয় পক্ষ যারে বলছি, তিনি কে? তাহলে পরে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যখন অন্যায় কাজ করবো, অন্যায় পথে হাঁটবো, তখন চিন্তা করতে হবে আমার সাথে আছে আমার আল্লাহ রব্বুল আলামিন। তিনি আল্লাহ আছেন, আল্লাহর একজন আছেন। আল্লাহ তারপরে জানা দিলেন, কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে, যদি আমি বলি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, অটল যদি আমি থাকি, আমার উপকার কি আসবে? প্রশ্ন হয় না এটা? আমি তো কাজ করবো, আমার উপকার পারিশ্রমিক কি দিবা, কয় টাকা দিবা, এরকম হয় না কথা? যে ভাই আপনার কাজ করবো, কয় টাকা হাজিরা দিবেন? তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আল্লাহ এক, অটল থাকবো, থাকলে পরে আমাদের কি লাভ হবে? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনে কারীম বলছে, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করিয়ে আল্লাহর বন্ধু বানায় নিবে। কে বলছেন? ভাইরা আমার, ব্যাখ্যায় গেলে সময় পাওয়া যায় না। এরপরে কোরআনকে যদি বলা হয়, কোরআন রে, শুধু আল্লাহ আমাদেরকে
মাফ করবেন ভালো কথা, কিন্তু আমাদের স্থান কোন জায়গা হবে? এই দুনিয়াটা চিরদিন থাকবো না, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। ওই দিনকে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাতবাসী তোমরা হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। এরপর যদি কোরআনকে প্রশ্নকে কোরআন দেয়, তাহলে অন্যায় পথ থেকে ফিরে আসলে পরে, অবিচার পথ থেকে ফিরে আসলে পরে, কোরআনের পথে যদি জীবন দিই, জান দিই, এই কোরআনের আন্দোলন করি, আল্লাহর কোরআনটা যদি আমি সিনার মধ্যে নিয়ে যদি আমি আমল করতে থাকি, তাহলে আমার আল্লাহ আর কি দিবেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের পাওনাটা কি জানো? তোমাদের পাওনা হলো এই, জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাত যেখানে তোমাদেরকে চিরস্থায়ী রাখা হবে, যার কোনো রকমের ভয় নাই, চিন্তা নাই, ভিতরে কোনো রকম অভাব নাই, অন্টন নাই, কিচ্ছু নাই। আল্লাহর জান্নাত এই দুনিয়ার মধ্যে 10টা দুনিয়ার সমান একটা ছোট জান্নাত। ওই জান্নাতের মালিক তোমাকে বানাই দেবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আসুন সেই জান্নাতের আমরা বরাদ্দ নিই। আগামীকাল আমি একটু ঢাকাতে রওনা করব, একটা প্রোগ্রামও আছে। আগামীকাল আমি ঢাকা যাবো ইনশাল্লাহ, নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আমি যেখানে সেখানে আপনাদের জন্য দোয়া করি। এই নাটোরের মুসল্লি ছেড়ে আসছে, এখানে বসে কিন্তু দোয়া করি। আপনারা না আসলেও আমি দোয়া করি। একটা ভাই অনুরোধ থাকলো, এই যে 4 রাকাত নামাজ, বাদাল জুমার নামাজটা পড়ে যাবেন, অসুবিধা কোথায়? আপনি দোয়া নাই বা করলেন, বারান্দায় পড়ে চলে যান, অসুবিধা নেই। আমি হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এই নামাজটা ছাড়বেন না। কিয়ামতের মাঠে আমাকে যখন ডাকবে, তখন আমি জবাব দিতে পারবো না। সব কথাই বলি হক কথা, এই কথা যদি না বলি বারবার, আপনারা তো ভুল করে বসতেছেন ভাই। আসেন, ইমামের যদি নামাজে ভুলে আপনারা কি করেন? আল্লাহু আকবার। ইমাম বয়সে আপনারা ঠেলি খাড়া হচ্ছেন না? ইমাম বলে তার সবাই খাড়া, আমিও খাড়া হই নাকি? ভুল করলে লোকমা দেন না? এবার কথা কন নাকি? লোকমা দেন, তাই না? তাহলে আপনারা ভুল হলে কি ইমাম লোকমা দিবে না? আসুন আমরা লোকমা উভয়কে দিই, শুধরায় যাই। আমার আল্লাহ যেন কোরআন হাদিসের কথাগুলো কবুল করে, বলি আমিন। আগামী সপ্তাহে সবাই আলোচনা হবে এবং একটু আগে আগার চেষ্টা করব।